এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা সওয়াব মনে করি, অথচ এগুলা গুনাহ। এগুলা ওয়াজ করতেছি না, দেখিয়েন এগুলা কতগুলো জরুরি মাসালা বলতেছি, মনে রাখবেন। যেমন কুরআনুল কারীম তেলাওয়াত করা সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? সবাই বলতেছেন না, আপনাদের সন্দেহ লাগে মনে হয় কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে মনে হয় না? তো সবাই বলেন কোরআন তেলাওয়াত করা গুনাহের কাজ নাকি সওয়াবের কাজ? এই কোরআন তেলাওয়াত যদি আমরা বাথরুমের মধ্যে করি তাহলে সওয়াব পাবো নাকি উল্টা গুনাহ হবে? তাহলে কতগুলো নিয়ম নীতি রয়েছে। অনুরূপ ভাবে নামাজ পড়া সওয়াবের কাজ, শুধু সওয়াবের কাজ না, নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়া যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই নামাজ যদি সূর্য ওঠার সময় পড়ি বা বেলটিকের সময় পড়ি বা সূর্য ডুবার সময় পড়ি তাহলে হারাম ওয়াক্তের মধ্যে পড়বে। এই নামাজের কারণে সওয়াব পাবো না, উল্টা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এমন কিছু বিষয় আছে যেগুলো দেখতে আকৃতিভাবে চৌরাতভাবে এগুলো সওয়াবের কাজ মনে করি, অথচ গুনাহ। যেমন বিসমিল্লাহ এবং কোরআন তেলাওয়াত, বাথরুমে তেলাওয়াত করা এবং বেলটিকের সময়, সূর্য ওঠার সময়, ডুবার সময় নামাজ পড়া, এগুলা কিসের কাজ? বলেন না কিসের কাজ? গুনাহের কাজ। বাংলাদেশ সকল জায়গার যত পোস্টার, 199% পোস্টারের মধ্যে এগুলা লেখা থাকে। হ্যাঁ, লেখা যাবে কিছু কিছু জায়গার মধ্যে বিসমিল্লাহ লেখা যাবে। কোন জায়গার মধ্যে? যেমন গুরুত্বপূর্ণ চিঠি যেগুলা নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে থাকবে এবং যত্ন করে রাখবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিগুলা লিখতেন বিভিন্ন দেশে রাজাদের কাছে, রাজা প্রজা এদের কাছে যে চিঠিগুলা লিখতেন, তখন উপরে বিসমিল্লাহ লেখা থাকতো। তাহলে বিসমিল্লাহ লেখা, বিসমিল্লাহ বলা, এটা সওয়াবের কাজ এবং কোরআন হাদিসের নির্দেশ। তবে স্থান কাল পাত্র ভেদে বিসমিল্লাহর প্রয়োগ বলেন না করতে হবে। বিসমিল্লাহর প্রয়োগ স্থান কাল পাত্র ভেদে করতে হবে। আমার মন চাইছে মোহাব্বত করে লিখে দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা মাসআলা বুঝার তৌফিক দান করুক। সামনে থেকে আমরা সচেতন হয়ে যাব ইনশাআল্লাহ। মাহফিল পরিচালনার কমিটির ভাই, খুব ঘনিষ্ঠ একজন ভাই আমাকে বলেছেন আল্লাহর ইবাদত নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য এবং নামাজ নিয়ে, মা বাবার খেদমত নিয়ে, তিনটা বিষয় আমাকে একের সাথে বলে দিয়েছেন। অথচ একটা বিষয় নিয়ে, শুধু ইবাদত নিয়ে দীর্ঘ আলোচনা হওয়া দরকার, মা বাবার খেদমত নিয়েও দীর্ঘ আলোচনা করা দরকার। নামাজ তো আরো বেশি গুরুত্বপূর্ণ। তো আমি প্রথম থেকে শুরু করি ইবাদত নিয়ে, দেখি আল্লাহ কতটুকু বলার তৌফিক দান করেন। প্রথমে বলে রাখি, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলা বিভিন্ন জায়গার মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা খুশির সংবাদ প্রতিটা মুমিনের, প্রতিটা মুসলিমের, ইমানদারের এটা খুশির বিষয়। আর তাছাড়া আমাদের সমকালীন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, তিনি তো বলে দিয়েছেন মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য খুশির বিষয়। তবে খুশির বিষয় হলে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে আবার দুঃখজনক বিষয়। সেটা হলো যে পরিমাণ মাহফিল হচ্ছে সে পরিমাণ মানুষ আল্লাহর পথে আসতেছে না, দ্বীনের পথে ধাবিত হচ্ছে না। যে পরিমাণ মাহফিল হচ্ছে সে পরিমাণ মানুষ আল্লাহ বলা হচ্ছে না। কথা ঠিক কিনা? আমার জানা মতো এমন কোনো মুসলিম খুঁজে পাওয়া যাবে না যাদের জীবনে একটাও মাহফিল শুনে নাই। হয়তোবা কেউ একটা শুনেছেন, কেউ দুটা, কেউ পাঁচটা, কেউ 10টা, অনেকে আলহামদুলিল্লাহ 50টাও শুনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো একটা মাহফিলের মধ্যে আমি একটা বিষয় শিখতে পারলে তাহলে কয়টা বিষয় আমি শিখতে পারছি? একটা মাহফিলের মধ্যে যদি আমি একটা আমলের মধ্যে যদি যত্নবান হই তাহলে কতটা আমল আমার ভিতরে থাকা দরকার। কিন্তু এতটা আমল আমাদের মধ্যে আছে। শুধু কি মাহফিল শুনলে, মাহফিল করলেই হবে? আমল করতে হবে না। আবার অনেকেই আছে শুধুমাত্র প্রধান অতিথি হওয়ার জন্য চেষ্টা করে,
প্রধান অতিথি হওয়ার আগে যে লাও, প্রধান অতিথি হওয়ার পরও মাহফিল শোনার পরও সেই কদু থেকে যাই। লাউ আর কোনো চিনেন না মনে হয়। তো আল্লাহ তাআলা বলবেন না যে কয়টা মাহফিলের সভাপতি হয়েছেন, কয়টা মাহফিলের প্রধান অতিথি হয়েছেন? আল্লাহ এমনটাই জিজ্ঞাসা করবেন? কয়টা মাহফিল শুনেছেন শুধু এটাই জিজ্ঞাসা করবেন? কয়টা মাহফিলের আয়োজন করছেন শুধু এটাই জিজ্ঞাসা করবেন? আপনারা বলতেছেন না কেন? শুধু কি এটাই জিজ্ঞাসা করবেন, আমলের কথা জিজ্ঞাসা করবেন না? আল্লাহ বলবেন না সুরওয়ালা বক্তার ওয়াজ শুনেছেন নাকি সুরবিহীন বক্তার ওয়াজ শুনেছেন? এমনটা জিজ্ঞাসা করবে নাকি? ঢাকার বক্তার ওয়াজ শুনেছেন নাকি ঢাকের বক্তার ওয়াজ শুনেছেন? এমনটাই বলবে। গরম বক্তার ওয়াজ শুনেছেন নাকি ঠান্ডা বক্তার ওয়াজ শুনেছেন? এমনটাই বলবেন। আল্লাহ কি বলবেন? আমলের কথাই জিজ্ঞাসা করবেন। তাহলে শুধু প্রধান অতিথি হলে হবে না, সভাপতি হলে হবে না, শুধু ওয়াজ শুনলে হবে না, সবগুলা শোনার পর আমলের দরকার আছে কি নেই? অবশ্যই আছে। অনেককেই আমরা দেখি যারা 10টা 15টা মাহফিলের প্রধান অতিথি হয় বা 15টা মসজিদের সভাপতি হয়, তবে কোনোদিন ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়ে না। এমন ডাকাত আছে কি নাই বলেন? হ্যাঁ, এই যে বলতে শুক্রবারও পড়ে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এমন অনেক আছে। তো জুমার নামাজের কথা যেহেতু আপনি বলছেন, তাহলে আপনার জন্য একটা টিপস আমি দিয়ে দিই আপনাকে। সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন যারা 3 জুমা লাগাতার ধারাবাহিকভাবে বাদ দিয়ে দেবে তাদেরকে 2টা পানিশমেন্ট। নাউজুবিল্লাহ বলেন। কয়টা? 1 নাম্বার হলো তার নামটা আজীবনের জন্য মুনাফিকের খাতার মধ্যে লিখে দিবেন। 2 নাম্বারের মধ্যে তার তওবা কবুল করবেন না। আহা, এই যে নামাজ না পড়ে পড়ে জমা বাদ দিয়ে দিয়ে আমি যে মুনাফিক হয়ে যাচ্ছি, জাহান্নামের খাতায় নাম লিখে দিচ্ছি, আহা, এই যে রূপ যে হয়েছে সেটাও আমি বুঝতেছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো কি বুঝলাম? শুধু মাহফিল করলে শুনলে প্রধান অতিথি হলে হবে নাকি পরিবর্তন লাগবে? মাহফিল শুনলাম, মাহফিল আয়োজন করলাম, প্রধান অতিথি হলাম, সভাপতি হলাম, পরিবর্তন হলাম না। মাহফিল শোনার আগে, প্রধান অতিথি হওয়ার আগে, সভাপতির হওয়ার আগে যে লাভ ছিলাম, পরেও সে কদু থেকে গেছি, লাভ হবে, সওয়াব পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হকের কথাগুলা বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে হৃদয়ের গহীন থেকে সব ভালোবাসা উজাড় করে দিয়ে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে আরজ করব, আমরা আজকে এই মাহফিলের মধ্যে যত সব বক্তা আলোচনা করেছেন বা করবে, যেমন আমার আগে তো অনেক সুন্দর আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আমিরুল্লাহ শফিক সাহেব হুজুর, আমাদের সিনিয়র বটে উনি, তো অনেক সুন্দর আলোচনা করেছেন অল্প সময়ের মধ্যে। তো তিনি যে আলোচনা করেছেন এবং আমি যে আলোচনা করব, আমার পরে যারা আলোচনা করবে, সমস্ত আলোচনাগুলো আমরা ভালো করে শুনবো এবং বুঝবো, মাহফিলের পর থেকে আমল করা শুরু করে দেব। রাজি আছেন? আমার কথার সাথে একমত? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেওয়া যাবে? দেখি হাতটা তুলি তো আমরা। আয় আল্লাহ, আপনি আমাদের সবার হাত কবুল করে নিন। মাহফিলের মধ্যে যা আলোচনা করা হবে সবাইকে আমল করার তৌফিক দিন আল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমি ইবাদত নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। আমি তো চেয়েছিলাম শাবান মাস নিয়ে কিছু কথা বলার জন্য, তো সময় থাকলে শাবান মাসও কিছুটা বলতে পারি কিনা দেখবো। তার আগে আমরা আলোচনা শুরু করব আল্লাহর ইবাদত নিয়ে। প্রথমে আমরা জেনে রাখি ইবাদত শব্দের অর্থ কি। হোয়াট মিনস ইবাদত? ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের অর্থ হলো ইবাদত। ইবাদাতুন শব্দটি বহু বচন, তার এক বচন হচ্ছে ইবাদাতুন। এক বচন হলো ইবাদাতুন, অর্থ হলো আনুগত্য করা। ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য, দাসত্ব করা, মেনে নেওয়া, এটা শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থে ইবাদাত বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায়
আল্লাহর হুকুম মেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তার জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গার মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা কায়েম করার জন্য চেষ্টা করে। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? তাহলে ইবাদত কাকে বলে বলছি? জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলা এবং সে অনুযায়ী চেষ্টা করা, এটার নাম হলো ইবাদত। যদি আমরা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাহলে রাত দিন 24 ঘন্টার ভিতরে যা কিছু করি না কেন সবগুলাকে দুইটা শর্ত সাপেক্ষে, আমার রাত দিন 24 ঘন্টার সমস্ত কাজকে দুইটা শর্ত সাপেক্ষে যদি করতে পারি। কয়টা শর্ত সাপেক্ষে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করে দিয়ে বলেন, ও বান্দা, রাত দিন 24 ঘন্টার মধ্যে যা কিছু করবা দুইটা শর্ত সাপেক্ষে তোমার যাবতীয় রাত দিন 24 ঘন্টার সমস্ত কামকে ইবাদতে পরিণত করে দিব। অর্থাৎ এই যে রাত দিন 24 ঘন্টার ভিতর দেখেন আমরা ঘুমাই, আমরা পানাহার করি, বিয়ে শাদী করি, অনুরূপভাবে ব্যবসা বাণিজ্য করি না? এই সবগুলা কাজ যদি দুইটা শর্ত সাপেক্ষে করতে পারি, এগুলা কি হয়ে যাবে বলেন না? ইবাদত হয়ে যাবে। এই যে বনফুলের মধ্যে যারা চাকরি করেন, এই যে বেসিক স্টেশনের মধ্যে যারা ব্যবসা করেন, বা গাড়ি ড্রাইভিং করেন, অথবা ক্ষেত খামারে কাজ করেন, সব কাজের মধ্যে যদি দুইটা শর্ত পাওয়া যায়, সবগুলাকে আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। দেখেন ইসলাম কত সুন্দর। আপনি করতেছেন দুনিয়াদারি, আপনি করতেছেন ব্যবসা বাণিজ্য, আপনি করতেছেন বিয়ে শাদী, কিন্তু এগুলাকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে যে কাজটাই করতেছি আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য করতেছি এমনটাই অন্তরে রাখা লাগবে। কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশির জন্য করতেছি এমনটাই লাগা রাখবে অন্তরের মধ্যে। দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সেই কাজটা করা লাগবে। এক নম্বর আল্লাহর জন্য কাজটা করতেছি, আল্লাহর রাজামন্দির জন্য করতেছি এমন নিয়ত অন্তরে রাখতে হবে। দুই নম্বর হলো রাসূলের তরিকায় কাজটা করতে হবে। সুবহানাল্লাহ। এই দুইটা শর্ত সাপেক্ষে যদি আমি করতে পারি, তাহলে সমস্ত কাজ ইবাদতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য কাজটা করতেছি, এটার মানে হলো আল্লাহ তাআলার রাজামন্দির জন্য কাজটা করতেছি, এটার মানে হলো এই যে আমি চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, কেন করতেছি? হালাল রিজিক উপার্জনের জন্য করতেছি। কিসের জন্য করতেছি? হালাল রিজিক উপার্জনের জন্য করতেছি। আর এই হালাল রিজিককে ইবাদত করব কার? কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। নিয়তের মধ্যে এটাই রাখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় করবেন কাজটা। তার মানে হলো ওই কাজটা যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম অনুসারে করেছেন, যে সুন্নাহ, যে পদ্ধতি অনুসারে করেছেন, কাজটা করতে হবে রাসূলুল্লাহর সুন্নাত তরিকায়। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর রাজামন্দির জন্য করতে হবে, মানে হালাল রিজিক উপার্জন করে আল্লাহর ইবাদত করব। রাসূলের তরিকায় করব, মানে কাজটা রাসূলুল্লাহ যেমন ভাবে করেছেন বলেন না তেমন ভাবে করতে হবে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে নামাজ পড়বেন। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ঠিক অনুরূপ ভাবে আপনি বিয়ে শাদী করবেন, দুনিয়াদারি করবেন,
ব্যবসা বাণিজ্য করবেন, সবগুলাকে নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো, কুরবানির মতো সমস্ত কাজকে ইবাদতে যিনি পরিণত করে দিবেন তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহু আকবার। এইটাই হলো ইসলামের সৌন্দর্য। আপনি করতেছেন দুনিয়াদারি, পরকালের জন্য হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার রেজামন্দি অনুযায়ী কাজ করার তৌফিক দান করুক, রাসূলের সুন্নাহ তরিকায় কাজ করার তৌফিক দান করুক। যারা আমরা রাজনীতি করি, ইসলামের নিয়ম অনুসারে রাজনীতি করার তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, জীবনের প্রতিটা মুহূর্তে যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যদি চলি, আমরা আল্লাহকে বলি আয় আল্লাহ, তাহলে আমাদের লাভটা কি হবে? হায় আল্লাহ, যদি আমরা আপনার হুকুম মানি, রাসূলের তরিকাকে যদি গ্রহণ করে নিই, তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ আল্লাহ তাআলা তার উত্তরও দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ সবগুলাকে আমি আল্লাহ তাআলা, তোমাদের হায়াতকে, তোমাদের মওতকে, তোমাদের সমস্ত 24 ঘন্টার কাজগুলাকে আমি আল্লাহ তাআলা ধন দৌলত সহ, তোমাদের জানমাল সহ, তোমার সমস্ত হায়াতকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, আর তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যদি আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর হুকুম অনুসারে, রাসূলের তরিকা অনুযায়ী যদি করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আমাদের সাথে একটা চুক্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা চুক্তি। সে চুক্তি হলো আমরা জীবনের প্রতিটা মুহূর্তে কার হুকুম মানব? কার তরিকায় চলবো? রাসূলের তরিকায় চলবো, আল্লাহর হুকুম মানব। যদি এমনটাই করতে পারি, তাহলে চুক্তির মধ্যে আল্লাহ বলতেছেন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আর যারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলবো না, তাদের জন্য কথা আছে কি নেই? বলেন না, তাদের জন্য কথা আছে? কেমন কথা শুনবেন? মনোযোগ আছে আপনাদের নাকি গেছে? কোথাও নিয়ে যাইয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, যারা আমি আল্লাহ তাআলার নিয়ম অনুসারে চলবে না, তাদেরকে কি বলতেছি? ও দুনিয়ার মানুষ, তোমরা একটু শুনে দেখো। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার জিকিরকে মানবা না, আমি আল্লাহ তাআলার জিকিরের উল্টো চলবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, এখানে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম। কার হুকুম? জিকিরের অনেক অর্থ রয়েছে। জিকিরের এক অর্থ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিকিরের এক নাম্বার অর্থ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা।
জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? জিকিরের 3 নাম্বার অর্থ হলো আল্লাহ তাআলার হুকুম শরীয়ত মেনে নেওয়া। এই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার হুকুম অনুযায়ী তথা আমার জিকির অনুযায়ী জীবন যাপন করবে না, তাদেরকে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে একটা শাস্তি দেব। ওই শাস্তিটা হলো দনকা, সংকটময় জীবন যাপন। নাউযুবিল্লাহ বলেন। কিসের জীবন যাপন? সংকটময় জীবন যাপন। অর্থাৎ তার জীবনের মধ্যে সে শান্তি পাবে না, তার জীবনের মধ্যে সে সুখে বসবাস করতে পারবে না। সংকটময় জীবন যাপন মানে তাহলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে না, তাদের জন্য 1 নাম্বার শাস্তি হলো, দুনিয়ার শাস্তি হলো তারা দুনিয়ার মধ্যে শান্তি পাবে না। আর দ্বিতীয় নাম্বার যে শাস্তিটুকু পরকালে আল্লাহ তাআলা দেবেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাশরের ময়দানে যেদিন কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানিয়ে তাদের কবর থেকে তুলবে এবং হাশরের ময়দানের দিকে নিয়ে যাবে। আর তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, ইতিপূর্বে দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চোখে তো আলো ছিল, সবগুলো আমি দেখতে পেয়েছিলাম। এখন কবর থেকে ওঠার সাথে সাথে আমার কি হয়েছে? কেন আমি অন্ধ হয়ে গেছি? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুষ্মান ছিলাম, ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও বান্দা, ও বান্দি, তুই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহর হুকুম মেনে নাও নাই, আমি আল্লাহ বলছি একটা, তুমি করেছো আরেকটা। সুতরাং দুনিয়ার মধ্যে যেমন ভাবে তুমি আমাকে মানো নাই, আজ তোমাকে হাশরের ময়দানে তোমাকেও আমি কোনো রকম সাহায্য করব না। তাহলে দুনিয়ার শাস্তি হলো সংকটময় জীবন যাপন, আর পরকালে হলো তাদেরকে অন্ধ বানিয়ে হাশরের ময়দানে তুলবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, এই কথাগুলো কি আমাদের বিশ্বাস লাগে? আওয়াজ করে বলবেন, এই কথাগুলো বিশ্বাস লাগে নাকি এমনটাই বলতেছেন যে কত মাহফিল হয়, কত মাহফিলের মধ্যে কত হুজুর কত ধরনের আলোচনা করে, মোল্লার কাজ তো এরকম আলোচনা করা, কোনোদিন দেখি নাই জান্নাত, কোনোদিন দেখি নাই জাহান্নাম, কোনোদিন দেখি নাই আল্লাহ তাআলাকে, কোনোদিন দেখি নাই ফেরেশতা, কোনোদিন দেখি নাই ফুলসিরাত, নাকি এমনটাই বলতেছেন? বিশ্বাস লাগে? আমাদের হয়তো বা বিশ্বাস নাও লাগতে পারে, অনেকেরই বিশ্বাস নাও, তবে আমরা তো বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহকে বিশ্বাস করি কিনা বলেন? আওয়াজ করে বলতে হবে, আমরা আল্লাহকে মানে কিনা, রাসূলকে মানে কিনা, শরীয়ত। তবে অনেকেই বলতে পারে যে আল্লাহকে কোনোদিন দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এগুলা বাস্তব কিনা, এগুলা, এদিকে মনোযোগ দেন। এইরকম সন্দেহ লাগতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে একটা মেরাজ ঘটিয়ে, মেরাজের রাত্রে জান্নাত কেমন সুখময়, জাহান্নাম কেমন আযাবের, কোন পাপ করলে কেমন শাস্তি হবে, কেমন গুনাহ করলে কেমন শাস্তি দেওয়া হবে, কোন অপরাধের কারণে কেমন ভাবে শাস্তি দেওয়া হবে, সবগুলা আল্লাহর রাসূলকে মেরাজের রাত্রে দেখানো হয়েছে। আল্লাহু আকবার বললেন না? আমি দেখি নাই, আপনি দেখেন না, হয়তো সর্বোচ্চ এতটুকু হতে পারে, তবে কেউ দেখে নাই এমনটা বলার সুযোগ নাই। আমার যিনি শ্রেষ্ঠ নেতা,
আমার নেতাকে, আপনার নেতাকে, সমস্ত মুসলিম মিল্লার নেতাকে, আমাদের নেতাকে বলবেন না? এই যে আমাদের নেতাকে আমরা চিনি না, এই যে আমরা রাজনীতিক নেতা যারা যে রাজনীতি করে এই রাজনীতির নেতাগুলাকে আমরা চিনি। সত্যিকারের নেতা যিনি আমার জন্য আপনার জন্য খাঁদে, ওই নেতাকে আমরা চিনতেছি না। আহা, যে নেতার জন্য আপনারা জীবন দিয়ে দেন, যে নেতার জন্য আপনারা গুণগান গান এবং বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো, বলে কি বলে না? আপনার নেতা কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে নাই, বলতে পারবেন? আপনার নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলতে পারবেন? এমন কোন নেতা নেই যে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই, একটা মিথ্যা কথা বলেছে। কিন্তু মুসলিম উম্মার নেতা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, তার জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা পাওয়া যাবে? আল্লাহু আকবার বলবেন না? তো মুসলিম মিল্লার নেতাকে সবাই বলতেছে না। আমরা কি রাসূলকে নেতা মানি না? যারা আছে, যারা বলতেছেন না আপনারা কি মানেন না রাসূলকে নেতা, তা আওয়াজ করে বলেন আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের যিনি শ্রেষ্ঠ নেতা, আমাদের নেতাই দেখেছেন, আমরা কর্মীরা দেখি নাই। আমি নিজে দেখলে, আমরা নিজেরাই দেখলে যে যোগ্যতা, যে বিশ্বাস, যে ইয়াকিন তৈরি হতো, তার চেয়ে লক্ষ কোটি গুণ রাসূলুল্লাহর দেখার মাধ্যমে বিশ্বাস, ইয়াকিন এবং দৃঢ়তা তৈরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেমন এই যে আমরা পাপ করি, গুনাহ করি, আমার কথার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? গ্যারান্টির কথা বাদ দেন, কোনো ওয়ারেন্টিও আছে আমাদের? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন এক ব্যক্তি কোনোদিন পাপ করে নাই, একটা মিথ্যা কথা বলে নাই। তো আমাদের নেতা যিনি, নেতার দেখা মানে আমাদের সকল মুসলিমদের দেখা, সকল উম্মত মুহাম্মদীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা। আমরা নিজেরা দেখলে কেমন, যেমন ভাবে ইয়াকিন এবং বিশ্বাস দৃঢ়তা তৈরি হতো অন্তরে, আমার আর আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার মাধ্যমে আরো বেশি যোগ্যতা, আরো বেশি ইয়াকিন তৈরি হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান রাজত্ব দেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় বহু কুদরতি নিদর্শন দেখানো হয়েছে, জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। সাধারণ মুমিনের জান্নাত কেমন হবে এটাও দেখানো হয়েছে। আর যারা অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দেয় আল্লাহর জন্য, দিন ধর্মের জন্য, তাদের জান্নাত কেমন হবে সেটাও দেখানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, শুধু তা নয়, আল্লাহ পাক আমাকে যে জান্নাত দান করবে ওই জান্নাতটাও আমি দেখেছি। সুবহানাল্লাহ। আর জাহান্নামও আমাকে দেখানো হয়েছে। যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করবে না, সে জাহান্নাম রাসূলুল্লাহকে দেখানো হয়েছে। মিথ্যা কথা বললে কেমন গুনাহ, কেমন শাস্তি সেটাও দেখানো হয়েছে। সুদ খেলে, ঘুষ খেলে কেমন শাস্তি হবে সেটাও দেখানো হয়েছে। সবগুলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার উম্মতের নরনারীকে শিক্ষা দিয়েছেন। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো জাহান্নাম দেখানোর জন্য, জান্নাত দেখানোর জন্য। আল্লাহ রাসূলের সামনে জাহান্নাম উপস্থাপনা করা হলো, জাহান্নামকে পেশ করা হলো, জাহান্নামকে আনা হলো। আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে দেখলেন কিছু বড় বড় ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতের মধ্যে জাহান্নামের করাত রয়েছে। কি রয়েছে? জাহান্নামের করাত রয়েছে। কিছু লোকদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই ফেরেশতাগুলা কিছু কিছু লোকদেরকে তাদের গালগুলা ছিঁড়ে দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে? ছিঁড়ে দেওয়া হচ্ছে। ছিঁড়ে আর ভালো হয়ে যায়। একবার ডান পাশ ছিঁড়ে, আর একবার বাম পাশ ছিঁড়ে। ডান পাশ ছিঁড়ার পর যখন বাম পাশে যায়, ডান পাশটা ভালো হয়ে যায়। আবার যখন বাম পাশ ছিঁড়ার পর ডান পাশে আসে, আবারও ওই বাম পাশটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। এইভাবে ছিঁড়ে আর ভালো হয়ে যায়, ছিঁড়ে আর ভালো হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমাকে একটু বলে দাও, এরা কেমন গুনাহ করেছে, কেমন পাপ করেছে, এদেরকে এত ভয়ঙ্কর কেন শাস্তি দেওয়া হচ্ছে? ও জিবরাইল, আমাকে একটু বলে দাও, আমি যেন আমার গুনাহগার উম্মতদেরকে একটু সতর্ক করতে পারি। জিবরাইল, আমাকে একটু বলে দাও, আমি যেন আমার গুনাহগার উম্মতদেরকে একটু সতর্ক করতে পারি, তাদেরকে তো ভয়ানক আযাব কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, সঠিক কথা বলতো না, তাদের গাল দিয়ে সত্য কথা বের হতো না, মিথ্যা কথাই বের হতো। যে গাল দিয়ে মিথ্যা কথা বের হতো, ওই গালকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ছিঁড়ে দেওয়া হচ্ছে আর ভালো করে দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে আর ভালো করে দেওয়া হচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের কেমন ভাবে শাস্তি দিতেই থাকবে। আর কিয়ামতের পর জাহান্নামের মধ্যে আরো বেশি ভয়ঙ্কর আযাব। নাউযুবিল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা কথা থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কথাগুলা শুনতে একটু হয়তো অনেকের খারাপও লাগতে পারে, যে এই মিথ্যার জন্য আমাদের বর্তমান সমাজে প্রতিযোগিতা চলতেছে, যেন মনে হয় মিথ্যার প্রতিযোগিতা চলতেছে। অপরাধীকে নিরপরাধী বানানো হয়, নিরপরাধীকে অপরাধী বানানো হয়, টাকা দিয়ে ঘুষ দিয়ে অপরাধীকে নিরপরাধী বানানো হয় কিনা? আপনারা দেখেন না মনে হয় এমনটা, কিন্তু আমি দেখেছি অনেকগুলা। খুনের আসামি খুন করেছে, একজন নয়, দুইজন নয়, তিনজন, চারজন। খুন করার পরও ঘুষ খেয়ে অপরাধীকে নিরপরাধী বলে বের করে দেয় কিনা? আসতে বলবেন না মুসলমান, জুড়ে বলেন, বলে কিনা? নিরপরাধ বলে জেল থেকে বের করে দেয় কিনা? জেল বের করে দেয় জেল থেকে। আর নিরপরাধ যে সুযোগ পেলে নিরপরাধ ব্যক্তিরে অপরাধী খুনি বলে তাকে লাগিয়ে দেয়। এমন আছে কিনা সমাজে? আসতে বলবেন, আরো জোর বলেন, আছে কি নাই? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে মাইকের আওয়াজ যতটুকু যায় সকলকে বিনয়ের সাথে সব ভালোবাসা উজাড় করে দিয়ে বলতে চাই, আমরা হয়তো বা বড় বিচারপতি হতে পারি, মেম্বার চেয়ারম্যান হতে পারি, আপনি হয়তো বা উকিল হতে পারেন, জজ হতে পারেন, খুনিকে ক্ষমা করে দেওয়ার মতো আপনার কোনো অধিকার নাই যদি অভিভাবক ক্ষমা করে না দেয়। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কিসাসকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, রোজা পালন না করলে, নামাজ আদায় না করলে যেমন শাস্তি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অনিবার্য করে রেখেছি, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে কিসাস যদি তোমরা কায়েম না করো, তোমাদের জন্য আমি শাস্তি রেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে নামাজ না পড়লে শাস্তি ভোগ করতে হবে না, রোজা না রাখলে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। ঠিক অনুরূপ ভাবে কিসাস যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে, রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে অবশ্যই নামাজ রোজার মতো, নামাজ রোজার কারণ যেরকম শাস্তি ভোগ করা লাগবে, ঠিক তদ্রূপ ভাবে কিসাসের কারণেও শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আগামী যে সরকার গঠিত হবে, আমরা সকলেই চাই
ইসলামিক সরকার যেন আল্লাহ কায়েম করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন গরিব দুঃখী অসহায় সাধারণ পাবলিক, সাধারণ জনগণ যেভাবে নিরাপদে থাকতে পারবে, ভাত আর ডাল সুস্থভাবে খেতে পারবে, নিরাপদে থাকতে পারবে, মিথ্যা মামলা হামলা হবে না, যে আল্লাহর নিয়ম নীতিও প্রতিষ্ঠিত থাকবে, এমন আইন যেন আল্লাহ আমাদের দেশে চালু করে দেয়। ইনশাআল্লাহ আগামীতে হবে মজলুম, দুঃখী, অসহায়, নিঃস্ব মানুষদের জুলুম নির্যাতন শেষ এবং কোরআন হাদিসের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলি। তো বলতেছিলাম যারা মিথ্যা কথা বলে তাদের শাস্তি হলো জাহান্নামের করাত দিয়ে তাদের গালগুলা, যে গাল দিয়ে মিথ্যা কথা বের করেছে ওই গালগুলা ছিঁড়ে দেওয়া হবে। ভালো হবে আবার ছেড়ে দেওয়া হবে, ভালো হবে আবার ছিঁড়ে দেওয়া হবে। এইভাবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত। আর কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি আছে কি নেই? আছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। সামনে যাওয়ার পর দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিরাট রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। সেখানে কিছু গুনাহগার এভাবে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসার জন্য চেষ্টা করে। কোন দিকে আসার চেষ্টা করে? কুলের দিকে আসার চেষ্টা করে। সেই মাত্রে কুলের দিকে আসার জন্য চেষ্টা করে বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে তাদের মুখের উপর ঝুড়ে নিক্ষেপ করে। তারা আবার অনেক দূরে গিয়ে পড়ে, আবার আসার জন্য চেষ্টা করে, আবার মারে, ওই পাথরটুকু আবার দূরে গিয়ে পড়ে। এইভাবে মারতে মারতে এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে এখন মারতেছেন। যারা ওই পাপটা করার পর মৃত্যুবরণ করেছেন তাদেরকে এখনো মারতেছেন। এই ভয়ঙ্কর শাস্তি যারা সাঁতার কাটে, রক্তের নদীতে সাঁতার কাটতেছেন, আল্লাহর রাসূল দেখেছেন। এবং তারা যখন কুলের দিকে আসার চেষ্টা করে, কুলের দিক দিয়ে পাথর মারে, আবার দূরে চলে যায়, আবার আসার জন্য চেষ্টা করে, আবার পাথর মারে, আবার দূরে চলে যায়। ভয়ঙ্কর আযাব। এই আযাব দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, একটু বলো এরা কেমন অপরাধ করেছে, কি গুনাহ তারা করেছে, তাদের কেমন ভয়ঙ্কর আযাব কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার হায়াতের মধ্যে তারা একে অপরের রক্ত খেত। এই জন্য মৃত্যুর পর রক্তের সাগরের মধ্যে তাদেরকে ডুবিয়ে পাথর মেরে মেরে শাস্তি দেওয়া হচ্ছে। তারা রক্ত খেত মানুষের, তার মানে হলো সুদ খেত। কি খেত? সুদ খেত। সুদ খেত সুদ খাওয়া মানে হলো এটা একে অপরের রক্ত খাওয়ার মতো। কি খাওয়ার মতো? রক্ত খাওয়ার মতো। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি। গরিব দুঃখী অসহায় নিঃস্ব মানুষ যারা কত কষ্ট করে রক্তগুলা পানি করে যে টাকা উপার্জন করে, আর আমরা বড় লোকেরা সুদের হার দিয়ে সেই টাকাগুলা যখন খাই যেন তাদের রক্ত খায়, আর যে মুখ দিয়ে খায় সে মুখ দিয়ে পাথর মারা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর রক্ত যে খেয়েছি তাদের, এই জন্য রক্তের দরিয়ার মধ্যে তাদেরকে রাখা হবে। আর যে মুখ দিয়ে খেয়েছি ওই মুখের মধ্যে পাথর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুদ খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হচ্ছে। যেতে 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 দেখতেছেন একদল লোকের নখগুলা বড় বড়, থামার নখের মতো লম্বা লম্বা নখ। সেই নখগুলা দিয়ে নিজেদের মুখের উপর নখ ঢুকিয়ে দিয়ে মাংস বের করে নিজেরা খায়। নাউজুবিল্লাহ বলেন।
আবার তাদের মুখের উপর সেই মাংসগুলা চলে আসে, আবার সেখান থেকে নেই, আবার খাই। এইভাবে নখগুলা ঢুকিয়ে দিয়ে দিয়ে নেয় এবং খায়, আবার ভালো হয়ে যায়, আবার নেয়, আবার খায়। এইভাবে ভয়ঙ্কর শাস্তি তাদের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এদের অপরাধ কি? এদের অপরাধও আমাকে একটু বলো, যেন আমি আমার গুনাহগার উম্মতদেরকে একটু সতর্ক করতে পারি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার মধ্যে একে অপরের মাংস খেত, এই জন্য মৃত্যুর পর তাদের শাস্তি হলো তাদের নিজেরা নিজেদের গোশত খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। একে অপরের মাংস খেত, এটার মানে হলো, এটার অর্থ হলো তারা গীবত করত। কি করত? গীবত করত। গীবত করা মানে হলো অপর ভাইয়ের মাংস খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। সেটা কিভাবে দেখেন, একজন সুস্থ মানুষের হাত বা মাংসগুলা কেটে কেটে যদি আপনি নিয়ে ফেলেন, তাহলে সর্বোচ্চ সে মৃত্যুবরণ করবে, সর্বোচ্চ মৃত্যুবরণ করবে। তার সম্মানে কোনো আঘাত আসবে? আর যারা সত্যিকারের ঈমানদার, তারা নিজেদের জীবন দিয়ে হলেও তাদের সম্মান রক্ষা করতে চায়, ঠিক কিনা? তো আমরা সমালোচনা করে গীবত করতেছি মানে হলো তাদের মাংস খাচ্ছি। আর এই জন্য মৃত্যুর পর যারা গীবত করে তারা নিজেদের মাংসগুলা নিজেরাই খাবে। নাউজুবিল্লাহ বলেন। আর এই গীবত সমালোচনা আমাদের দেশের মধ্যে 3 শ্রেণীর মানুষের মধ্যে বেশি দেখা যায়। কয় শ্রেণীর মানুষের মধ্যে? 3 শ্রেণীর মানুষের মধ্যে। এক শ্রেণীর মানুষ হলো যারা আমাদের মতো লেবাসদারি আলেম, বড় লজ্জা লাগে বলতে, যেহেতু আমিও একজন এলম এবং আমল কম হলেও যে আমি একজন আলেম নামে পরিচয়, যেহেতু আমারও একটু লজ্জা লাগে বলতে, যে এক শ্রেণীর আলেম ওয়াজের ময়দানে মাইক ফেলেই, চেয়ার ফেলেই শুধুমাত্র এক আলেম আর এক আলেমের গীবত করে, ঠিক কিনা? শুধু এক আলেম আর এক আলেমের গীবত করে, অমুক আলেম ওই ভুল করেছে, অমুক আলেম ওই ভুল করেছে, এই সব ভুল করেছে, সঠিকটা তুমি বলে যাও না, সঠিকটা তুমি বলে যাও না, তুমি কেন তার সমালোচনা করতেছো? হক্কানি আলেম কুরআন হাদিস বাদ দিয়ে কোনদিন অন্য বক্তার সমালোচনা করে না। তো এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ব্যক্তির মধ্যে পাওয়া যায়, 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে এই গীবতগুলা পাওয়া যায়। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো কিছু লেবাসদারি আলেম। তো দ্বিতীয় নাম্বার হলো যারা রাজনীতি করি আমরা, ওই তাদের মধ্যে পাওয়া যায়। আমাকে ভুল বুঝবেন না সম্মানিত ভাইরা, এই যে আমরা যারা রাজনীতি করি, যখন আমরা নেতা হিসেবে ভাষণ দিই, শুধু এক দল আর এক দলকে গালিগালাজ করি, কথা ঠিক কিনা বলেন? শুধু এক দল আরেক দলকে ফাঁকাফাঁকি করি, মাইক ফেলে শুরু গালিগালাজ, শুরু সমালোচনা। তো এগুলা কি গীবত নয়? তো দ্বিতীয় নম্বর পাওয়া যায় এই যে এখানে রাজনীতিক যারা করেন, নেতারাই বেশি গীবত করে। তো 3 নম্বর হলো আমাদের মা বোনেরা যখন কয়েকজন মিলে একত্র হয়, মা বোনেরা তখন শুধু বলে অমুক বাড়ির ছেলে নাকি অমুক একটা মেয়ের সাথে কি করেছে, অমুক মেয়ে নাকি কি করেছে, অমুক নাকি পালিয়ে গেছে, শুধু এই সমস্ত কথা বলে কি করে? সমালোচনা করে। আল্লাহ পাক আমাদেরকে এরকম সমালোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যে যারা সমালোচনা করি আমরা, তাদের শাস্তি কি এরকম শুনছেন তো? আচ্ছা বলেন তো, এই শাস্তিগুলা এগুলা কি কোন হুজুরের বানোয়াট, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই কথাগুলো বলতেছেন? বলেন না। এই ঘটনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রি সবগুলা দেখাইয়ে দিয়েছেন। কোন পাপের কি শাস্তি, কোন পাপের কি শাস্তি, কেমন গুনাহ করলে কেমন শাস্তি দেওয়া হবে, কেমন পাপ করলে কেমন আযাব দেওয়া হবে, মেরাজের রাত্রি সবগুলা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও যদি আমরা সচেতন না হই, তাহলে ওই সমস্ত ভয়ঙ্কর আযাবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
এই যে বড় বড় যে পাথর মারবে, এই পাথর সহ্য করার মতো আমাদের শক্তি আছে? সামান্য একটা মাথার মধ্যে, শরীরের মধ্যে একটা ডিল পড়লে, একটা পাথর পড়লে কত কষ্ট লাগে আমাদের। এই যে বিশাল বিরাট একটা যে পাথর মারবে, সহ্য কিভাবে করবো আমরা? কল্পনা করতে পারেন এগুলা? নাকি এগুলো অবাস্তব? এগুলো বাস্তব নাকি অবাস্তব বলেন? সবাই বলেন, বাস্তব নাকি অবাস্তব? তো এই জন্য দুনিয়ায় থাকতেই সচেতন হয়ে যেতে হবে, পরকালের জন্য কামাই করতে হবে। অনেকেই হয়তো বা বলতে পারেন যে ঠাকুমার জুড়ি যেরকম গল্প, বাংলা বইয়ের মধ্যে যেরকম গল্প, হয়তো এগুলো এরকম কতগুলো গল্প মনে হয় না। এগুলো এরকম কোনো গল্প নয়, আল্লাহ রাসূল সবগুলো লিখিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গীবত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনকে বলার জন্য চেষ্টা করতে, সময় যেহেতু একেবারে শেষের দিকে, যে টার্গেট নিয়ে এসেছি এতটুকু যেতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতেছি একটু তাড়াতাড়ি বলতেছি। কথাগুলা অগোছালো হয়ে যাচ্ছে মনে হয়, ভালো করে খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জাহান্নামের মধ্যে কিছু মানুষ শায়িত রয়েছেন, শুয়ে রয়েছেন, আর কিছু কিছু ফেরেশতা বড় বড় পাথর নিয়ে তাদের মাথার উপর মারে। কোথায় মারে? মাথার উপর মারে। তাদের মাথা ফেটে রক্ত বের হয়ে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, রক্ত বের হয়, ছিটকে রক্ত বের হয়ে যে পাথর মারে, ওই পাথরটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। ওখান থেকে পাথর যখন আবার আনে, আবার আনার সময়ের মধ্যে মাথা ভালো হয়ে যায়, আবার মারে, আবার মাথা ভালো হয়ে যায়। এইভাবে ভয়ঙ্কর আযাব তাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কি অপরাধ করেছে? এদেরকে এমন কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ায় থাকতে এদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন, বুঝ দান করেছিলেন। কি দান করেছিলেন? জ্ঞান দান করেছিলেন, বুঝ দান করেছিলেন। সে তার জ্ঞানকে কাজে লাগাই নাই, অর্থাৎ সে বুঝতো আল্লাহ তার উপর নামাজ ফরজ করেছে, নামাজ পড়তেই হবে, সে তা জানতো। তা জানা সত্ত্বেও সে নামাজ পড়তো না। অবহেলার মধ্যে, অসচেতন ভাবে, হেলে ধুলে, অনর্থক ভাবে সে নামাজগুলা বাদ দিয়ে দিত। এই জন্য জাহান্নামের মধ্যে তাকে নামাজের শাস্তি স্বরূপ পাথর মারা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। যে কত বড় ভয়ঙ্কর আযাব দেখছেন, পাথর মারবে আবার ভালো হয়ে যাবে। এই আযাব হলো যারা বেনামাজি তাদের জন্য। এই নামাজের গুরুত্ব নিয়ে কথা বলতে গেলে প্রায় আরো 1.5 ঘন্টা মতো আলোচনা করলেও শেষ করা যাবে না। তবে সংক্ষেপে আমি 2-1টা হাদিস বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু ভালো করে খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। وعن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من غدا إلى صلاة الصبح غدا برؤية الإيمان। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নিজের ঘর থেকে বের হবে, বা নামাজের জন্য বের হবে, বা নামাজ পড়ে কোথাও যাবে, ওই ব্যক্তি যেন ঈমানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। আর যে ব্যক্তি নামাজ না পড়ে নামাজকে তরক করে দিয়ে নিজের ঘর থেকে বের হয় বা কোনো কাজের জন্য বের হয়, ওই ব্যক্তি যেন শয়তানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি নামাজের জন্য বের হয় বা নামাজ পড়ে বের হয়, ওই ব্যক্তি ঈমানের ঝান্ডা নিয়ে বের হয়। সুবহানাল্লাহ। আর যে নামাজ না পড়ে ঘর থেকে বের হয়, সে শয়তানের ঝান্ডা নিয়ে বের হয়। আর এই জন্য যারা বেনামাজি তারা শয়তানের চেয়ে নিকৃষ্ট, যে মুসলমান নামাজ পড়ে না। ঠিক কিনা?
কারণ আপনারাই বলেন শয়তান তার জীবদ্দশার মধ্যে কয়বার আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন? বলেন বলেন, কয়বার আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন শয়তান তার জীবনে? হ্যাঁ, শুধু একবারই লঙ্ঘন। আপনারা জানেন মনে হয় শুধু একবারই লঙ্ঘন করেছে শয়তান। আল্লাহ তাআলা বলেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। শয়তান তাকাব্বুর করতেছে, আয় আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন মাটি দিয়ে, আদমকে আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, আমি আদমের চেয়েও শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করব না। তাকাব্বুর করতে লাগলো। আল্লাহ বলতেন উখরুজ মিনাল জান্নাহ, জান্নাত থেকে বের হয়ে যাও। মালউনিন, তুমি ইবলিস থেকে মরদুদ শয়তান হয়ে যাও। শয়তানের নাম হলো ইবলিস। সে অনেক বড় আবেদ ছিল। আল্লাহর হুকুম শুধু একটা সিজদা দেয় নাই, আজীবনের জন্য জাহান্নামের লিডার বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আজীবনের জন্য কিসের লিডার? জাহান্নামের লিডার। এবার চিন্তা করুন, সে আল্লাহর হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কয়বার আল্লাহর হুকুম লঙ্ঘন করি? দেখি বলতে পারেন কিনা? 5 ওয়াক্ত নামাজে কয়বার আল্লাহর হুকুম রয়েছে? 17 বার আল্লাহর হুকুম রয়েছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে কয়বার আল্লাহর হুকুম? 17 বার আল্লাহর হুকুম। ইমাম সাহেবেরা যে নামাজগুলা জামাতের সাথে পড়ায় ওইগুলা হলো মেইন আল্লাহর হুকুম, আসল আল্লাহর হুকুম। তো ইমাম সাহেবেরা যে নামাজগুলা জামাতের সাথে পড়ায় ওখানে 17 রাকাত রয়েছে। ওই 17 রাকাত বাদ দিচ্ছি, তার মানে হলো দৈনিক 17 বার আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করুন, শয়তান তার জীবদ্দশার মধ্যে যদি শুধুমাত্র একবারে আল্লাহর হুকুম লঙ্ঘন করে জাহান্নামের লিডার যদি সে হয়ে যায়, আর আমি আর আপনি দৈনিক 17 বার আল্লাহর হুকুম লঙ্ঘন করে করতেছি, আমাদের ঠিকানা কোথায় হচ্ছে? একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন আমাদের ঠিকানা কোথায় হচ্ছে। এই জন্য শয়তানের চেয়ে নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। নাউযুবিল্লাহ। আর শয়তান বেনামাজিকে ধোঁকা দেওয়ার জন্য কাছেও আসে না। শয়তান বেনামাজিকে ধোঁকা দেওয়ার জন্য কাছেও আসে না। কারণ শয়তান বলে আমি আল্লাহ তাআলাকে একটা সিজদা না দিয়ে একটা হুকুম লঙ্ঘন করে জাহান্নামের লিডার হয়েছি, তুমি তো দৈনিক 17 বার আল্লাহ হুকুম লঙ্ঘন করতেছো, তোমার উপর আল্লাহর গজব পড়বে। তোমাকে ধোঁকা দেওয়ার জন্য যদি আমি আসি, সেই গজব আমিও পাবো। এই জন্য দূরত্ব বজায় রাখি। দূর থেকে একটু একটা স্যালুট দেয় এবং বলে তুমি আমার বাবা নও, তুমি আমার দাদা। একটা স্যালুট দেয় এবং বলে তুমি আমার বাবা নও, তুমি আমার দাদা। দূরত্ব বজায় রাখি। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে না, বিপজ্জনক, দূরত্ব বজায় রাখুন, 20 হাত দূরত্ব বজায় রাখুন, লেখা থাকে কিনা? শয়তান ও বেনামাজি থেকে দূরত্ব বজায় রাখে। নাউযুবিল্লাহ বলেন। তো নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? আসলে এই নামাজ নিয়ে যদি কথা বলতে যদি এখন শুরু করি, আরো দীর্ঘ আলোচনা করলে ওই নামাজের গুরুত্ব বা নামাজের শাস্তি এগুলা বলে শেষ করা যাবে না। সম্মানিত ভাইরা, সর্বশেষ যে কথাটুকু বলতেছি, এই যে সমস্ত জাহান্নামের আযাবের কথা বলতেছি, এইগুলা কি ঠাকুমা জলির গল্প নাকি আল্লাহ রসুল দেখে এসেছেন? এগুলা বলেন, এগুলা দেখে এসেছেন নাকি ঠাকুমা জলির গল্প? আল্লাহ রসুল দেখেই এসেছেন। এগুলা কোনো বাংলা বইয়ের গল্প না, ঠাকুমা জলির গল্প না। আল্লাহ রসুল দেখেই তার উম্মতকে সতর্ক করার জন্য এগুলা বর্ণনা করেছেন। তারপরও যদি আমরা সতর্ক না হই, বয়ান করা আযাব আমাদের জন্য আছে কি নাই? সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ যে কথাটুকু বলতেছি আমি আপনাদেরকে, সেই কথাটুকু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিসের কথা সবচেয়ে বেশি বলেছেন জানেন? কিসের কথা বলেছেন? নামাজের কথাই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করবেন, অনেক দিন আগ থেকে প্রচন্ড গায়ে জ্বর হয়েছে, একবার হুঁশ আর একবার বেহুশ, একবার হুঁশ আর একবার বেহুশ, প্রচন্ড জ্বর সহ্য করতে পারেন আল্লাহর রাসূল। সাকরাতুল মউতের সময় একবার হুঁশ ফিরে আর একবার বেহুশ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুমূর্ষ অবস্থার মধ্যে কলিজার টুকরা
নয়নের পুতলি নিজের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, বড় আদরের নাতি হাসান হুসাইনের কথা বলেন নাই, আদরের জামাই হযরত আলীর কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়, মুমূর্ষু অবস্থার সময়ের মধ্যে, সাকরাতুল মউতের সময়ের মধ্যে সর্বশেষ যে কথাটুকু বলেছেন, ওই কথাটার নাম হলো আসসালাত, আসসালাত, আসসালাত। ও উম্মত, ও উম্মত, নামাজ, 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 নামাজ তরক করে দিও না, নামাজ তরক করে দিও না। সম্মানিত ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, আমি সকলকে হৃদয়ের গহীন থেকে আরজ করতে চাই, কিয়ামতের দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সুপারিশ করবেন, সূর্য আসবে মাথার নিচে, একবারে নিকটে, আপন হয়ে কেউ থাকবে না, সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি। নবীরাও বলবে ইয়া নফসি, ইয়া নফসি। আপন হয়ে কেউ থাকবে না, একমাত্র আপন হয়ে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহর হুকুম, নামাজকে যদি আমরা তরক করে দিই তাহলে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, মৃত্যুর পরবর্তী জীবনও বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আমরা দুনিয়াও বরবাদ করব না, পরকালও বরবাদ করব না। আজ থেকে জীবনে আর কোনোদিন নামাজ বাদ দেব না। আজকের এই মাহফিলের মধ্যে আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করে বলে যাই, আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে ওয়াদা করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনোদিন নামাজকে তরক করে দিব না। আজকে ওয়াদা করতে পারবো কি আমরা? বলেন, এই ওয়াদাকে আমরা করতে পারবো? শুধুমাত্র তারাই হাত তুলে আমরা আল্লাহকে দেখাই যারা জীবনে আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ তরক করব না। শুধু তারাই হাত তুলি যারা কোনোদিন নামাজ তরক করে দিব না। হাত তোলা যাবে? হাত তুলতে পারবেন? সবাই হাত তুলে আল্লাহকে দেখে দিই। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জামাতের সাথে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। যা ভুল ত্রুটি হয়েছে আলোচনার মধ্যে, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়ে যে সঠিক কথাগুলো বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুন।